রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই ঝড় তোলে একটি বিতর্কিত ঘটনা। জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমানের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্ট ঘিরে শুরু হয় ব্যাপক তোলপাড়। ওই পোস্টে নারীদের নিয়ে ব্যবহৃত ভাষা ছিল চরমভাবে আপত্তিকর ও নারী বিদ্বেষী, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এর জেরে পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিক্রিয়ায় ছাত্রদল ও বিএনপির একাংশ নারীদের সামনে রেখে ঝাড়ু মিছিল করে, আর ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা চলে বলে অভিযোগ ওঠে। তবে শুরুতেই জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয় এই এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত পোস্টের জন্য তারা দুঃখ প্রকাশ করে। কিন্তু এখানেই শেষ নয়। ঘটনাটি নতুন মোড় নেয় যখন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, এমনকি দলের শীর্ষ নেতৃত্ব তারেক রহমান সহ একাধিক নেতা এই ইস্যুতে কড়া বক্তব্য দিতে শুরু করেন। এরপর তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ডিবি পুলিশের অনুসন্ধানে বঙ্গভবন সংশ্লিষ্ট এক প্রোগ্রামারকে আটক করা হয়, যাকে এই হ্যাকিং ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ার কথা জানানো হয়। আর এখান থেকেই শুরু হয় নতুন প্রশ্ন। ডিবি ওই প্রোগ্রামারকে আটক করার পর এখন ছাত্রদল ও বিএনপির পক্ষ থেকে তার মুক্তির দাবি উঠেছে, যা জনমনে তৈরি করেছে গভীর সন্দেহ ও নানা জল্পনা কল্পনা। সাধারণ মানুষের প্রশ্ন, যদি সে নির্দোষ হয় তাহলে এত তাড়াহুড়ো কেন? আর যদি দোষী হয় তাহলে এর নেপথ্যে কারা? রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো পরিকল্পনা? সব প্রশ্নের উত্তর মিলবে কি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে? যমুনা বাংলার অনুসন্ধানে আমরা চোখ রাখছি ঘটনার প্রতিটি স্তরে। সত্য বেরিয়ে আসুক, দায়ীদের মুখোশ খুলুক, এটাই এখন জনতার দাবি।